একে একে কিন্তু তুলে ধরবো যে এই পার্কে আপনারা আসলে কি কি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দরমা, ঠিক আছে। গাড়ি যাচ্ছে ও একদম ঠিক আছে। তো এইবার বন্ধুরা এই ভাত ধরো। তো এখান থেকে এই পাশ দিয়ে হচ্ছে এটা পুরোটা কাপেল জোন, এটা পুরোটা রয়েছে। ওই পাশে কিন্তু গাইডলাইন করা আছে, ভিডিও করা যাবে না। তো দেখলেন উনি একদম সোজাসুজি বলে দিলেন যে এখানটা কিন্তু ভিডিও করা যাচ্ছে না। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে চলে এসেছি কিন্তু আমার গ্রাম, আমার না, এটা হচ্ছে বিরার গ্রাম। তো একদমই গেটের সামনেই এখন দাঁড়িয়ে আছি। আর আপনাদের এখন টিকিট কাউন্টারটা দেখাবো। টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। তো টিকিট মূল্য কত আছে, তারপরে কিভাবে আসতে হয়, এখানে ভিতরে কি কি দেখতে পাবেন, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আপনাদের টিকিট কাউন্টারটা দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো এবার চলুন, এবার আপনাদের বলবো যে ভিতরে ঢুকে আপনারা কি কি দেখতে পাবেন। প্রথমে ঢুকে আপনারা দেখতে পাবেন এই যে ঘরগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু নতুন তৈরি হচ্ছে, এখনো এগুলো ইনকমপ্লিট আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম। আর এখন আমরা দেখাবো যে এটা কি সত্যি গ্রাম না এখানে আর্টিফিশিয়াল কিছু আছে। চলুন একে একে কিন্তু তুলে ধরবো যে এই পার্কে আপনারা আসলে কি কি দেখতে পাবেন। আর আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এই গরম, মানে একদম পুরো রোদ্দুর। আর উপরে তার দেখতে পাচ্ছেন, একদম হাই পাওয়ারের তার আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা চিচি করে একটা আওয়াজ হচ্ছে, এটা এখানে আসলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বাঁশ দিয়ে ডিজাইন করা আছে, কালারিং। আর প্রথমে আমরা যাচ্ছি এখন। আর এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো সামনে বোর্ড লেখা আছে পার্কিং, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে সব ছাতা নিয়ে আছে, আমাকে কেউ ছাতা দেয়নি, হ্যাঁ, তার কারণ আমাকে ছাতা দেওয়া হবে না। তো এবার আমিও একটা ছাতা নিয়ে নেবো, একটু ওয়েট করুন, আমি একটা ছাতা নিয়ে নেবো। আমিও ছাতা নিয়ে নিলাম, ঠিক আছে। তো দাদারও ছাতা রয়েছে, পারমিতাদিরও ছাতা রয়েছে, আমারও ছাতা রয়েছে, ঠিক আছে। ভাববেন না যে দুটো ছাতা, তিনটে ছাতা রয়েছে কিন্তু, হ্যাঁ। তো এবারে আমরা যাবো এবারে পার্কিংয়ের দিকে, যে আপনারা কেউ গাড়ি নিয়ে আসেন তারা কোথায় পার্কিং করবেন সেইটা আপনাদের সামনে এবারে তুলে ধরবো, চলুন। আর এখানে কিন্তু পার্কটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, এখনও অনেক কাজই বাকি আছে। আর এখন প্রায় বাজে হচ্ছে 2:30-এর কাছাকাছি, সেই জন্য কিন্তু রোদ্দুরটা খুব বেশি। তো এবারে আপনাদের পার্কিং জায়গাটা আপনাদের দেখাবো, যে আপনারা গাড়ি নিয়ে আসলে কোথায় পার্ক করতে পারবেন। আর এখানে হচ্ছে কিভাবে আসতে হবে, আপনারা ট্রেনে কিভাবে আসবেন, তারপরে ট্রেন থেকে টোটোতে কত ভাড়া নেবে, তারপরে এখানে প্রবেশ মূল্য কত আছে, এর মধ্যে ঢুকে কি কি দেখতে পাবেন, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও শেষ অবধি অবশ্যই থাকবেন, অনেক মজা আনন্দ হতে চলেছে। তো আমরা তো প্রায় আমার যেগুলো ব্লগগুলো আপনারা রেগুলার দেখেন তারা তো জানেন, বেশিরভাগ ব্লগ তো সব একটু শহর অঞ্চল নিয়েই রয়েছে, হ্যাঁ। তো এইবার হচ্ছে একটু সাতটা একটু চেঞ্জ করলাম, হ্যাঁ, এবার একটু গ্রামে চলে আসলাম। এই হচ্ছে পার্কিং বোর্ড, আর এটা হচ্ছে পুরোটা পার্কিং করার জন্য, এই পুরো জায়গাটা হচ্ছে পার্কিং করার জন্য। এই পুরো জায়গাটাই কিন্তু পার্ক হবে গাড়ি, আপনারা 4 চাকা নিয়েও আসতে পারেন, তারপর 2 হুইলার নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পার্কিংয়ের জন্য কিন্তু এক্সট্রা চার্জ আছে। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু পিকনিক করতে পারবেন, পিকনিকের সুবিধাও রয়েছে। আর আরও অনেক কিছু রয়েছে, সেগুলো একে একে কিন্তু তুলে ধরবো, সবে তো শুরু, চলুন। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য, দেখতে পাচ্ছেন বাইকগুলো সব পার্ক করা রয়েছে, একে একে দেখুন বাইকগুলো কিন্তু সব পরপর পার্ক করা রয়েছে। আর ওইটা হচ্ছে 4 চাকার জন্য। আর এর মধ্যে এই পুরো এই পার্কের, এবার মেন পার্কের মধ্যে কিন্তু আমরা এবার প্রবেশ করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো জিরাফ রয়েছে, আর এর মধ্যে কিন্তু গাড়ি চলাচল পুরোপুরি নিষিদ্ধ করাই রয়েছে। তো এবার আমরা যাচ্ছি। তো এই ঢুকলাম, ঢোকার মুখেই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দরমা, ঠিক আছে। তো গ্রামে যেগুলো হয়, বেশিরভাগ গ্রামের দিকে আমরা দেখি দরমার বাড়ি থাকে, দরমার ঘর থাকে, টালির ঘর থাকে। তো সেটা হচ্ছে এই একটাই জিনিস, দরমা দিয়ে। আর এখানে তক্তা আছে, তক্তা জাতীয় কোনো কাঠ ফাট দিয়ে এটা করা রয়েছে। তো এবার আমরা কিন্তু মেন পার্কের মধ্যে এবার আমরা প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছেন একদম সামনেই লেখা আছে আমার গ্রাম, সুন্দর। এখানে কিন্তু সেলফিও আপনারা নিতে পারেন, ফটো তুলতে পারেন, খুব সুন্দর। আর এখান থেকে আমরা এবারে যাব। এবারে এইখানটা কিন্তু বোটিং করা হয়, ঠিক আছে, এখানটা কিন্তু বোটিং করা হয়। আর এই বোটগুলো এখানে রয়েছে, ওফ এই জায়গাটা কি ঠান্ডা। আর এইটা হচ্ছে দেখুন বাইক আছে, এই দেখুন, এই বসে গেলেন, হ্যাঁ, গিয়ে
গাড়ি যাচ্ছে। ও কার গাড়ি যাচ্ছে? আমার গ্রাম থেকে গাড়ি যাচ্ছে কোথায়? বারাসাত, তাই তো। হ্যাঁ, তো দাদার এবার দেখাবো। দাদা অনেকক্ষণ ধরে ভিডিও করছে। হ্যাঁ, এই যে পুরো গরমের মধ্যে। হ্যাঁ, তো এখানে হচ্ছে, হ্যাঁ চশমাটাও পরতে পারছে না, ছাতা, হ্যাঁ সবকিছু একসঙ্গে, তো সবকিছু একসঙ্গে, চশমাটা খুলতেও চাইছে না। একদম একদম ঠিক আছে তো। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে ভালো। ঠিক আছে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন দাদার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার গ্রাম। তো আপনারা যারা দুপুরের সময় আসবেন তাদেরকে বলবো অবশ্যই ছাতা ক্যারি করবেন। আর এখানে কিন্তু সেই হাঁস আছে আমাদের বন্ধু, যেখানে যায় আমাদের সঙ্গে দেখা হয়ে যায়। হ্যাঁ, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানবেন। তো এইটা হচ্ছে, দেখুন এইটা দেখে আপনারা যেতে পারেন কোনটায় কি রয়েছে এটা দেখা যাবে। ঠিক আছে, এখানে কোথায় ক্যাফে রয়েছে, তারপরে হচ্ছে কাপেল জোন আছে। কাপেল জোনটা কিন্তু ওই সাইডে। তো আমরা এখন একটু ছোট্ট করে কাপেল জোনের তে ঘুরে আসি। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, উল্লাস জোন এইদিকে। তো চলো সবাই মিলে যাই। তো এই দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গ্রামের মতোই রাস্তা। আমরা পার্কে এসেছি কিন্তু আনন্দ মজা দুটোই একসঙ্গে হবে। ঠিক আছে, মানে আমরা যেখানে যাই সেখানে কিন্তু আনন্দ মজা না করে ছাড়ি না। তো এখন মানে এই প্রথমবার আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানবেন যে এই প্রথমবার কিন্তু আমরা ব্লগ করছি ছাতা ধরে, তাই তো? কোনো পার্কে এসে এই প্রথমবার হচ্ছে ছাতা ধরে আমরা ভিডিও করছি। আর হচ্ছে মানে যে কটা ভিডিও দেখবেন তার মধ্যে একটা ছাতা দেখতে পাবেন না। তো এটা ফার্স্ট টাইম আমাদের। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো গ্রামের মধ্যে পার্কটা না, ভুল বললাম? হ্যাঁ, এটা গ্রামের মধ্যেই পার্ক। ঠিক আছে, গ্রামের মধ্যেই পার্ক, শহরের অনেক কাছেই এটা অবস্থিত। আর এই পার্কটা কিন্তু একটা খোলা বড় মাঠের মধ্যে। ঠিক আছে, এখানে যখন আসবেন অবশ্যই রেনকোট কেন বলছি? না রেনকোট না, বৃষ্টি হলে রেনকোট না, না রেনকোট ভালো লাগবে না। রেনকোট পরলে অনেক রকম সমস্যা। বৃষ্টি হলে রেনকোট না, বৃষ্টি হলে রেনকোট, কিন্তু রেনকোট না নিয়ে আসে ভালো। যে স্টাইলটা থাকে না সেটা নষ্ট হয়ে যায় রেনকোটের জন্য। সেই জন্য অবশ্যই আপনারা ছাতাটা নিয়ে আসবেন। ঠিক আছে বন্ধুরা, এই ভাদ্র রোদ্দুরটা, এই ভাদ্র রোদ্দুরে আমরা চলে এসেছি কিন্তু আমার গ্রাম পার্কে। তো এই পার্কটা কিন্তু এবার আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এইটা প্রথম দেখাই, এখানে আসো। এটা কিন্তু বাচ্চাদের জন্য, কিন্তু হ্যাঁ ভুল করে বড়রা বসে পড়বেই। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। উফ, কি হলো? গরম গরম। হ্যাঁ, বসেন, আপনি বসেন। ওখানে একজন বসে আছে, দেখাও তাকে। ভাদ্র রোদ, ভাদ্র রোদ। হ্যাঁ বন্ধুরা, ভাদ্র রোদ, ওই জন্যই ছাতা। এটা হচ্ছে সাঁকো। এই সাঁকোটা এবার হচ্ছে আমরা পার হব। এই যে এটা হচ্ছে পুরো বাঁশ দিয়ে কিন্তু বানানো। এটা বাঁশ দিয়ে, মোটা কাঠ দিয়ে এই জিনিসটা তৈরি করা। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেখুন, এখান থেকে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে দাঁড়ালে একটা সুন্দর কিন্তু একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, সেই জন্য গরমটা অতটা মনে হচ্ছে না। আর হাওয়াটা ঠান্ডাই হাওয়া একদম। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কুলো দিয়ে লেখা ছিল আমার গ্রাম। সেই কুলোটা না ফেটে গিয়েছে। হ্যাঁ, এটাও রিপেয়ার হয়ে যাবে, আস্তে আস্তে হবে সব। হ্যাঁ, ঠিক আছে। আর এখানেও কিছু একটা দেওয়া ছিল, মানে সাজানো গোছানো খুব সুন্দর ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা যেদিন আসলাম সেগুলো এরকম কেন? হ্যাঁ, মানে কোনোটা এরকম খোলা রয়েছে, তারপরে এটা রয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। মাসখানিক ওয়েট করলে আশা করা যাচ্ছে এগুলো সব রিপেয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এবার হচ্ছে এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সাঁকোর গেট। এবার এই গেটটা খোলাই রয়েছে, তার কারণ জানে যে ভাদ্র রোদে আমরা ঢুকছি, তার ওই জন্য খুলে দিয়েছে। হ্যাঁ, তো এবারে চলুন। আচ্ছা, এখানে কি ছিল বুঝতে পারছি না, অতটা আমি বুঝতে পারছি না এটা কি ছিল। তো এখানে হচ্ছে পদ্মার পাড়। ঠিক আছে, পদ্মার পাড় এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে ঘরটা, এখানে কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা আপনারা দাঁড়াতে পারবেন খুব সুন্দরভাবে। এটা কিন্তু আপনাদের পিকনিক স্পটের জন্য খুব সুন্দর একটি জায়গা। আপনারা যারা পিকনিক করতে চান তারা অবশ্যই কিন্তু আমার গ্রাম কাউন্টারে যোগাযোগ করবেন। অবশ্যই পিকনিকের পারমিশন পেয়ে যাবেন। এবার ওদের যা প্যাকেজ আছে বা কী বিষয় আছে সেটা আপনাদের টোটালটা জানিয়ে দেবে। ঠিক আছে, তো এবারে আমরা যাচ্ছি, দেখুন সুন্দর একটি গ্রামের পরিবেশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর দুপাশে দেখতে পাচ্ছেন জল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। এই রাস্তাটা মনে হচ্ছে রিসেন্ট ঠিক করেছে না, মানে এটা রিসেন্ট ঠিক হয়েছে। এখান
থেকে আমরা যাচ্ছি। এদিকে হচ্ছে মকটেল কাউন্টার রয়েছে, টয়লেট রয়েছে, কাপাল জোন রয়েছে। তো চলুন যাই দেখি। মকটেল রয়েছে, কাপাল জোন রয়েছে, তো দেখি এক এক করে। আর এইটা দেখুন খুব সুন্দর একটি ভিউ। এগুলো হচ্ছে দেখুন, এগুলো কিন্তু পদ্ম ফুল। এই পদ্ম ফুলের সুন্দর একদম প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ফুল, কিছুটা ফুটেছে কিছুটা এখনো ফোটেনি। খুব সুন্দর দৃশ্য। তো আমরা এই ধার দিয়ে যাচ্ছি। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বলছিলাম না পার্কে ঢোকার সময় যে সত্যিই কি এটা গ্রাম ফিল দেবে, একদম রিয়েল গ্রাম লাগবে আপনাদের। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা ছাতাটা নিয়ে আসবেন অবশ্যই যদি আপনারা দুপুরের টাইমে আসেন। হ্যাঁ, এই যে বলছিলাম না মাঠের সঙ্গেই এইটা, এই দেখুন এই পুরো মাঠ, এটা দেখেছেন, এটা পুরোটা মাঠ, এটাও পুরোটা মাঠ, ঠিক আছে। মাঠের ওপারে আছে রোড। সো ফ্রেন্ডস, এইটা হচ্ছে দেখুন একটা খুব সুন্দর বসার জায়গা এখানে। তো এখান থেকে এই পাশ দিয়ে হচ্ছে এটা পুরোটা কাপেল জোন, এটা পুরোটা রয়েছে। এখানে আপনাদের যারা আপনার প্রিয়জন নিয়ে আসবেন তারা কিন্তু এখানে বসতে পারবেন। আর এখানে কিন্তু খুব ঠান্ডা পরিবেশ, ঠিক আছে। তো এবারে আমরা যাব আস্তে আস্তে ওই পারের দিকে। তো চলুন, ওই পাশে কিন্তু গাইডলাইন করা আছে, ভিডিও করা যাবে না। না কাপেল জোন তো আমরা তো ফেস নিচ্ছি না কাউকে, সেটা আচ্ছা। তো একটা কাজ করবেন, মানে পরবর্তীতে, কারণ আমাদের তো আরো ব্লগাররা এখানে আসবে, তো এখানে হচ্ছে একটা জিনিস করবেন যে একটা বোর্ড করে দেবেন যেখানে ক্যামেরা এলাও আছে, এখানে নেই, তাহলে এগুলো আমাদের সুবিধা হয়। এই জিনিসগুলো কি বলতো হয়ে যাবে, এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, দেখতে তো পাচ্ছ এখনো কাজ চলছে, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, ওটা একটু ট্রাই করবেন যতটা ঠিক করা যায়। তো দেখলেন উনি একদম সোজাসুজি বলে দিলেন যে এখানটা কিন্তু ভিডিও করা যাচ্ছে না। তো আমরা এখন ওই পাশে গিয়ে ভিডিও করব। তো চলুন দেখাই আপনাদের। তো ফ্রেন্ডস, আমরা এখনই দেখালাম যে এই সাইডটা পুরোটা দেখালাম, ঠিক আছে। তো যে কাপেল জোনটা আছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ করতে পারলাম না, সেই ভিডিওর ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। ওখানে কিন্তু ভিডিওটা সেভাবে অ্যালাউ নেই, সেই জন্য। তো এবার আমরা যাচ্ছি এই সাইডটা। তো এই সাইডটা এবারে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এই সাইডটা আমরা যখন ঢুকছি, মানে এখানে কিন্তু অনেক জিনিস ইনকমপ্লিট আছে, ঠিক আছে। এগুলো কিন্তু কমপ্লিট এখনো হয়নি সেইভাবে। হ্যাঁ, এগুলো হতে একটু লেট হবে। তো আমরা এখানে যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন অনেকটা একদম এখানে ধান গাছ টাছ কিছু একটা ছিল, এইভাবেই দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখুন এই যে সুন্দর ফুল লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে সুন্দর। তো অনেকটা বলছিলাম না একটু বাগান ফিল হবে, একটু বাগান, সেই বাগানটাই কিন্তু এই জায়গাটায়, ঠিক আছে। এটা একটু বাগান লাগবে। তো এই জায়গাতেই আমরা যাচ্ছি। তো এখন রোদ্দুরটা প্রচুর পরিমাণে রোদ্দুর আছে, সেই জন্য কিন্তু আমরা ছাতাটা ইউজ করছি, ঠিক আছে। এখান থেকে ঢুকে কিন্তু আপনারা এই জায়গাটায় সরাসরি এখানেই বসতে পারবেন, এখানে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে আবার সোজা গেলে আবার সামনে ধান দিয়ে খুব সুন্দর করে একটা ঘর করা রয়েছে, সেখানে হচ্ছে বসার জন্য। আর এই জায়গাটা দেখুন এখন কিন্তু এই জায়গাটা সেরকম রোদ্দুর নেই, এখানে প্রচুর গাছ আছে, যেটা বাংলায় আমরা বলি বাগান, হালকা করে, হ্যাঁ মানে ছোটো করে বাগান বলা যায়। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা এটা। তো এটা দেখতে পাচ্ছেন এই যে খড়ের চাল রয়েছে, এই খড়ের চাল। আর নিচে হচ্ছে এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে লোহা, একটু আওয়াজ করে দেখিয়ে দিই। এই দেখুন লোহা এটা। হ্যাঁ, আর এখানে কিন্তু আপনারা এখানে প্লেট বসানো আছে, ছোটো ছোটো প্লেট রয়েছে, এখানে বসে আপনারা গল্প করতে পারেন, বা এইভাবে বসে যাবেন না মানে এখানে বসতে পারেন, বসে গল্প করতে পারেন। হ্যাঁ, আর সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন। এই পাশটায় যখন যাচ্ছি না, সত্যি মনে হচ্ছে একটা সুন্দর, এই জায়গার থেকে দেখাবো যে এই জায়গার থেকে, আমি যে জায়গার থেকে আসলাম, দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে, দেখুন একদম পুরো ফুল গ্রাম। এখানে প্রথমেই সব আর্টিফিশিয়াল জিনিস রয়েছে, দেখতে পাচ্ছেন কুমির রয়েছে, তারপরে ওইদিকে সিংহ বসে রয়েছে, ওখানে হচ্ছে হাতি রয়েছে। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা রাত্রের বেলা অনেক সময় ঝর্ণার মতো কাজ করে এই জিনিসটা। তো এইগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল পুরো। আর এর মধ্যে কিন্তু ভিতরে ঢুকে কোনো রকম সেলফি তোলা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু লেখাই রয়েছে এটা হচ্ছে নো এন্ট্রি। হ্যাঁ, এখানে এর মধ্যে ঢুকে কিন্তু আপনারা কেউ সেলফি তুলতে পারবেন না, ঠিক আছে। আর এইটা দেখুন, এই গ্রামের একটা সুন্দর ঐতিহ্য এখানে তুলে ধরেছে। আর এখানে কিন্তু লায়ন মামা একদম সোজাসুজি তাকিয়ে রয়েছে আমাদের দিকে। হ্যাঁ, মানে বলতে আছে কী ব্যাপার এখানে, হ্যাঁ মানে কী করিস তোরা। হ্যাঁ, এখান থেকে এবার আমরা বার হয়ে এবারে আমরা যাব মেনলি যেখানে আমি বলছিলাম
বাচ্চাদের জায়গা, বাচ্চারা যেখানে গিয়ে আনন্দ পাবে, বাচ্চারা যেখানে গিয়ে মজা পাবে, সেই জায়গাটা এবারে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা যেতে যেতে এই জায়গাটা আসবে, এটাও কিন্তু বাচ্চারা দেখে খুব আনন্দ পাবে। আর্টিফিশিয়াল যে জিনিসগুলো রয়েছে, হ্যাঁ, তো এখান থেকে যেতে যেতে এই দেখতে পাচ্ছেন খড়ের চাল করা রয়েছে, ফলের চালের নিচে এখানে বসতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু সন্ধে বা বিকেলের সময় কিন্তু ভিড়টা বেশি হয়। হ্যাঁ, তো এখান থেকে এবার আমরা যাচ্ছি, এইটা পুরোটাই কিন্তু বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের বলছিলাম, বাচ্চাদের জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে আসলাম, যে বাচ্চারা আসলে কীরকম মজা পাবে সেটা সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে কী কী খেলতে পারবে সব কিছুই রয়েছে। হ্যাঁ, তো এইখানটায় রয়েছে দেখুন এই যে বাচ্চাদের খেলার জন্য, আর এগুলো সম্পূর্ণটা বাচ্চাদের, বা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা গার্জেনরা, আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে বসতে পারেন। এই যে খড়ের ঘর করা রয়েছে ছোট ছোট, এখানে কিন্তু খুব সুন্দরভাবে বসা যাবে। হ্যাঁ, আর এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে, মানে বাচ্চারা দেখলে কিন্তু আর এক জায়গায় থাকবে না, লাফালাফি শুরু করে দেবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে পুরোটা, এখানে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতে পারবে। হ্যাঁ, এই পুরো জায়গাটা একবারে দেখিয়ে দিতে বলবে, এই পুরো জায়গাটাই কিন্তু বাচ্চাদের জায়গা, এটা পুরোটাই, ঠিক আছে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। বা আপনারা যদি কেউ চা খেতে চান, চার দোকান রয়েছে, সামনে রয়েছে, ওখানে চা রয়েছে, জল রয়েছে। হ্যাঁ, আপনারা যারা জল টল নিতে চান সেই দোকানটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, যেগুলো নতুন করে বানানো হচ্ছে, এগুলো রং টংগুলো করা হচ্ছে আরও নতুনভাবে তৈরি করার জন্য এই জিনিসগুলো। আর এই পাশটায় দেখুন, এই পাশটায় হচ্ছে আরও, মানে অ্যাকচুয়ালি কাজ চলছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, এগুলো এখনও কাজ চলছে। তো এখানে দেখতে পাবেন এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এই যে এটা এখান থেকে ঢুকলে কিন্তু পুরোটা কাপাল জোনের মধ্যে ঢুকবেন আপনারা। এটা কিন্তু কাপালদের বসার জন্য এই পুরো এরিয়াটা রয়েছে। এই পুরো এরিয়াটা দেখাবো একবার, এই পুরো এরিয়াটা রয়েছে এখান থেকে, এই পুরোটা হচ্ছে কাপালদের জন্য বসার জন্য। আর ওইদিকে আপনারা বসতে পারেন, ওইদিকে বসতে পারেন, পুরো জায়গাটাই কিন্তু কাপালদের জন্য রয়েছে। তো আপনারা যারা আপনাদের প্রিয় মানুষ নিয়ে আসতে চান, বেশি দেরি না করে চলে আসুন আমার গ্রাম, আর সুন্দর একটি মুহূর্ত উপভোগ করুন। এই পুরো জায়গাটাই কিন্তু কাপালদের বসার জন্য, এখান থেকে এন্ট্রি করে আপনারা যেখানে খুশি বসতে পারেন এবং আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। হ্যাঁ, আর সেক্ষেত্রে এখন আমরা যেহেতু গাইডলাইনের মধ্যে নেই যে কাপাল জোনে করা, সেই জন্য আমরা এক্ষুনি কাপাল জোনটা ভিডিও করছি না, জাস্ট আপনাদের গেটটা দেখিয়ে দিলাম। এখান থেকে আপনারা ঢুকতে পারেন, ঢুকে আপনারা এই এরিয়ার মধ্যে, পুরো এরিয়াটা আপনাদের, শুধু আপনাদের, এর মধ্যে আপনারা বসতে পারেন, গল্প করতে পারেন, বাদাম ভাজা খেতে পারেন। এখানে হচ্ছে যেখানে বাচ্চাদের পার্কটা রয়েছে তার ডান পাশেই রয়েছে এই সুন্দর একটি জায়গা। তো এই জায়গা দিয়ে এবার আমরা ঢুকবো। এখানে কিন্তু ছাতা সেইভাবে লাগবে না। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইগুলো করা রয়েছে। আর এখানে দেখুন একটা ফুল ফুটেছে, দেখুন এখানে একটা ফুলও ফুটেছে। হ্যাঁ, সেলফির জন্য, এটা কিন্তু সেলফি তোলার জন্য এই জায়গাটা। তো এখান থেকে আপনারা যে জিনিসগুলো কিনবেন সেটা কিন্তু দাম বেশি, এমনকি জলের মধ্যেও কোনো কিছু ছাড় থাকে না। তার কারণ দেখুন এখানে পিন করা রয়েছে, দেখুন এখানে রুপিস 20 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কাছ থেকে নেবে 25 টাকা। আর এই পাশটায় যখন যাবেন, এই যে এই পাশটা কিন্তু ঠিক ওই যেখানে আমার গ্রাম ফার্স্ট টাইম ঢুকলাম না, যে আমার গ্রাম লেখাটা ছিল, ঠিক তার ঠিক সেই পাশ দিয়ে আসলেই দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফি তোলার জন্য জায়গা রয়েছে। সো ফ্রেন্ডস, ফাইনালি পুরো পার্কটা ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরলাম। পার্কের মধ্যে কি কি রয়েছে আর কি কি আপনারা এসে দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, এক এক করে, একটাও কিন্তু মিস দেইনি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে বলি যে আপনারা পার্কে কিভাবে আসবেন। তো আপনারা যারা ট্রেনে আসবেন তারা হচ্ছে, আপনারা যদি দমদম থেকে আসেন তাহলে আপনাদের হাবড়া লোকাল ধরে আসতে হবে, গোবরডাঙ্গা লোকাল ধরে আসতে পারেন, বা বনগা লোকাল ধরে আসতে পারেন। এবার কোন স্টেশনে নামতে হবে সেটা হচ্ছে বিরা স্টেশন। বিরা স্টেশনে নামলে ওখান থেকে স্টেশন থেকে নেবেই আপনার বাম হাতের গেট আছে, গেট দিয়ে পার হয়ে দেখতে পাবেন ওখানে টোটো স্ট্যান্ড আছে, ঠিক আছে। টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দুটোই রয়েছে। তো ওখান থেকে অটো বা টোটো ধরে সরাসরি চলে আসতে পারেন আপনারা আমার গ্রাম পার্কে। তো এখানে হচ্ছে এন্ট্রি ফিস আছে 30 টাকা পার হেড। তো এখানে টাইমিংটা আপনাদের বলে দিই, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর একদিনও কিন্তু বন্ধ নেই, ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু জাস্ট আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, কেউ সিরিয়াস মাইন্ডে কিন্তু নেবেন না, শুধুমাত্র এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কিন্তু কথাগুলো বলে থাকি। তো অতএব আপনাদের মজা দেওয়ার জন্য। আর আমাদের ব্লগ মানে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমরা 3 জন যেখানে আনন্দ সেখানে। আর হ্যাঁ, 3 জন এখন এক জায়গায় নেই, তার কারণ রয়েছে এখন হচ্ছে এখানে প্রচুর রৌদ্র, সেই জন্য।
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন এরকম ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।